কাবাবটা যা হয়েছে না, দারুণ হয়েছে। চলো এখন খেতে হবে। দেখো মাংসগুলো কষা হয়ে গেল, এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে নেবো। আসলে আমার বর কী করেছে খেতে পারছি না, তোমরা দেখলে হয়তো হাসবে। এটাও কি নিয়ে আসলো না নিয়ে আসলো শুধু লিফ্টে পৌঁছা দিল। আর বর আমাকে গিফট করেছে, গিফট দেখো আর কমই নেই। দেখো ঘর মুছছি, ঘর মুছে স্নান করবো। ডিউটি যেতে না পারে তাহলে তো আমার হয়ে গেল। দেখো বন্ধুরা আমি এরে বাবা মোবাইলটা নিতে গিয়ে যা অবস্থা হয়ে গেল, বেশি জালটা হয়ে গেছে, তার জন্য বেশি কেটে গেছে। এগুলো পিঠা করছি, এগুলোতে আছে সুজি ময়দা, এগুলো হয়ে গেছে, এগুলো ভালো হয়েছে। দেখো জানি না খেতে কেমন হবে। নন স্টিকের কড়াইটাতে ভালো হতো, ওখানে দিলে এক জায়গাতে গিয়ে জড়ো হয়ে থাকে। এবার আরও কেমন করতে দিলাম, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। ওয়াকিং করে চলে এসে এখন আমি এক্সারসাইজ এখানে করলাম। তো স্কুল আছে ওর, আর আমার বর ডিউটিতে গেছিলো, তার জন্য আজকে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করবো ওই রুটি, কালকের বাজরা রুটি আছে, না ওই ভুট্টা রুটি, আর ওই লস্যি। কত খেলার পুতুল, খেলনা আর কমই নেই। দেখো বুঝেছো, আমি এখন খাচ্ছি কালকের মাকাই রুটি করেছি সেটা, আর একটু দই আর লস্যি নিয়েছি এক গ্লাস। কালকে রুটি তো বাসি হলে ভালো লাগে না, গরম করছি তাও ভালো লাগছে। সকালে করেছিল পিঠা, মাংস নিয়ে আসলো, খাসির মাংস, সেটা রান্না করবো। ভুট্টা রুটিগুলো খেতে দারুণ হয়েছে। তো আমি ওই দই দিয়ে একটুখানি খাচ্ছি, আর লস্যি নিয়েছি এক গ্লাস। তো দিয়েছে যেহেতু আমাদের পাশের দিদিটা, তার জন্য, না হলে কোথায় পাবো। লস্যি এত স্পিডে কাজ করছি, কাজ করে শেষ করতে পারছি না, মানে হাঁপিয়ে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কত স্পিডে আমি কাজগুলো করছি। আর দিনের শেষে একটা দুটো পার্সেল নিয়ে চলে আসলো আমার বর গিফট করে দিয়ে, মানে গিফট দিয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী গিফট করলো। আর গিফটটা দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। তো চলো তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা, যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকেও, যারা এখনও চ্যানেলটা আমার সাপোর্ট করোনি তারা সাপোর্ট করো। আর কি বলছি, যারা এখনও কমেন্ট করো না, তোমরা দেখে যাও, কমেন্ট অবশ্যই করো। কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে সত্যি, মানে ভিডিও বানার আরও মোটিভেশন হয়ে যায়। তো চলো এখন ঘরটা মানে মুছে নিব। পোছা এখানে হিন্দিতে পোছা বলে, তো ওই জন্য পোছা কথাটাই আসে আর কি। তো চলো তাড়াতাড়ি করে, আর এতটাই কাজ করছি জোরে স্পিডে যে কাপড় ধুতে হবে, সেগুলো না শুকোলে কি পরে মানে ডিউটি দেবে, ডিউটির যেহেতু ওর জামা কাপড়, তার জন্য বলছি। এদিকে কাপড় ধুলাম, কাপড় ধুয়ে এখন করছি ঘর মুছে স্নান করবো। রাতে 11:30 বেজে গেল, টাইম দেখেছো, টাইম বসে থাকে না। এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করলাম, ভিডিওটা এডিটিং করে ভাবছি কাপড় তো ধোয়ার বাকি আছে, বিকেলবেলা ওর ডিউটি আছে, আর ডিউটি যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে শুকাতে দিলাম। আর আজকে না রোদটাও কম, আর একদম নেই। কি হবে, কাপড় শুকাবে কি শুকাবে না, ও ডিউটি যেতে পারবে কি পারবে না। ও যদি ওই কাপড় পরে ডিউটি যেতে না পারে তাহলে তো আমার হয়ে গেল। যখন ধুয়ে দিয়েছিলাম তখনই ও বলেছিল যে শুকাবে, তো আমি বলছি শুকাবে কেন, শুকাবে না, মানে পিটি ড্রেস। দেখেছো সাদা টাইলসের যা যত্ন নিতে হয়, যত্ন না নিলে শেষ।
কাজ করে না। টাইলসের ঘরের যত্ন নিতে সাফ সাফাই করতে শেষ। কত সাফ সাফাই করবো। মুছতে হাঁপিয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে স্নান করে নেব। ভালো দিকে হচ্ছে, মোবাইলটা চার্জিংয়ে দিব। 12টা বেজে গেলে আমার মাংস রান্না করতে হবে, সেই সকালবেলা নিয়ে এসছে। দেখো এত স্পিডে কাজগুলো করলাম, তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান করে চলে আসলাম। এখন রান্না করবো মাংস, ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত এখানে হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে চলো, খুব স্পিডে কাজ করলাম। কাপড়গুলো রয়েছে এখানে, কাপড়গুলো আগে শুকাতে দিই, তা না হলে এগুলো আবার থেকেই যাবে, জানো তো। আর আজকে নিয়ে এসছে মাটন। তো মাটনগুলো সকালবেলায় এনে রেখে দিয়েছে, আর ধোয়াধুয়ি কিছু হয়নি, ভাবছি পরে ধুবো। তো কারেন্টও নেই, আবার মশলা পিষতে হবে। তাড়াতাড়ি করে আমি ওই জন্য স্নান করে নিলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে কাপড় ধুয়ে স্নান করে নিলাম, ঘর মুছে ভিডিও করে আর কাজ করা খুব দেরি হয়ে যায়। স্পিডে কাজ করেও কাজ কমপ্লিট হয় না, তাহলে ভাবো। বসাবো ডাইরেক্ট। একদম বোনলেস মাংস নিয়ে চলে এসছে। বোনলেস মাংস আমার একদম পছন্দ করে, আগে পছন্দ করতাম, এখন হচ্ছে না। দেখো চলো, দেখো মাংসগুলো কষা হয়ে গেল। এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে নেবো। অনেকটা জল দিয়েছি, তবু সিদ্ধ হয়নি। তো প্রেশার কুকারে আমাকে দিয়ে সিদ্ধ করতে হবে। 1 ঘন্টা ধরে রান্না করছি। তো আজকে রান্না করলাম, দেখো মাটনের তরকারিটা খুব সুন্দর হয়েছে, খেতেও যা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তো চলো তোমরা দেখে নাও। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আগে রান্না করে নিলাম। মাংসটা পুরো রেডি, কালারটা যা হয়েছে না, দারুণ হয়েছে। চলো এখন খেতে হয়েছে। ওই দিন জ্যাকেট বুক করেছিলাম, দুটো পার্সেল বুক করেছি, আজকে চলে আসলো এখন। তো আমার বর ডিউটি গেলো, ওকে বললাম আমাকে এনে দিবা, বলছে ঠিক আছে। তো বাইক নিয়ে গেছে, তো নিয়ে আসলো। কী নিয়ে আসলো না নিয়ে আসলো, আমার বর বুক করেছে এটা পার্সেল, তোমরা দেখলে হয়তো হাসবে। এটাও বুক করেছে ও। তো আমার এগুলো খুবই দরকারি। পার্সেলটা আনবক্সিং করবো, চলো দেখে নিচ্ছি। ছিঁড়েই গেলো, এটা উল্টো করে ছিঁড়লাম। কী নিয়ে আসলো না নিয়ে আসলো, চলো দেখি। লিফ্টে পৌঁছা দিল, লিফ্ট থেকে আমি বের করে নিয়ে নিলাম। চলো দেখি, একটু ভালো হলে দিব, না হলে দিব না। এটা একটা জ্যাকেট, ব্ল্যাক কালারের একটা জ্যাকেট, পরে দেখি কিনা। চলো জ্যাকেটটা একটু পরে দেখি। চোখের জ্যাকেটটা দেখে তো আমাকে এতটাই ছোটো ছোটো লাগছে, এটা হবে কি না। চলো একটু এখানে পরে দেখি। আর জ্যাকেটটা পরার পরে মানে অতটা কমফোর্টেবল লাগেনি, মানে ছোট হয়ে যাচ্ছে। তো ভাবছি তাহলে এটা রিটার্ন করতে হবে। আর মানে খুবই টাইট হয়ে যাচ্ছে। আমার XXL হলেই ভালো হবে, XL দিয়েছি তো, মানে ও বুক করেছে।
তো কেমন লাগলো তোমাদের এই গিফটটা? ও নিয়ে চলে আসলো এখন। তো আমি পরে আমার মেয়েদেরকে বলছি যে কেমন লাগছে, আমাকে কমফোর্টেবল লাগছে, মানে আমি ওদেরকে বলছি। আমার মেয়ে বলছে তুমি পরেছো আর আমাদেরকে বলছে কমফোর্টেবল লাগছে। তো চলো তোমরা দেখে নাও কেমন হয়েছে। আরও একটা গিফট আছে, চলো দেখে নেবে লাস্টে। আমি পড়েছি, আমার মেয়েকে বলছি কমফোর্টেবল হ্যাঁ কেন, ঠিক আছে, বেশি বড় ভালো লাগে, ছোট ভালো লাগে। এটা দেখবে কি আছে, এটা দেখবে এটা কি আছে, এটা দেখিয়ে দিই, এটাও দেখিয়ে দিই তোমাদের। এটা একদম আমার বর আমাকে গিফট করেছে, গিফট। তো চলো তোমরা আমার গিফটটা দেখার জন্য খুব এক্সাইটেড না? বলো তো কি কি আছে এটা, বলতে পারবে? আর বর আমাকে গিফট করেছে, গিফট দেখো, এগুলো পেন, রং বেরঙের পেন্টি, অনেক বড়গুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন কাপড়গুলো ভাঁজ করছি, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 10:30টার মতন। কালকে যেহেতু স্কুল নেই ওই জন্য একটু দেরিতে ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর গিফট দুটো কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে তোমরা একদম ভুলবে না। চলো আমি এখন স্কুল ড্রেসগুলো ভাঁজ করে আলাদা করে রেখে দিব। যেদিন সোমবার হবে সেদিন থেকে স্কুল হবে, আবার সেই দিন আবার স্কুল ড্রেসগুলো খোঁজাখুঁজি করতে হয়, তার জন্য ধুয়ে আমি একদম ভাঁজ করে মানে এক সাইডে রেখে দিই, তাহলে আমাকে আর খোঁজাখুঁজি করতে হয় না। জানো তো 2 দিন রেস্ট থেকে যায়, মানে শনিবার রবিবার, তারপরে এমন হয়ে যায় কি বলবো, মানে ওদের ব্যাগ গুছানো, কাপড় গুছানো, পুরো একদম মানে কি বলবো আর, মানে এলোমেলো হয়ে যায়। তো বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।